এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবপ্রিয়াস কেমিস্ট্রি চ্যানেল। তো তোমাদের আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি এবং এটি হলো সেকেন্ড প্র্যাকটিকাম টেক্সট বুক অ্যানালিসিস প্রেসক্রাইবড ইন দ্য ইউনিফর্ম কারিকুলাম অফ WBUTTPA। এটা নলেজ অ্যান্ড কারিকুলাম পার্ট বি, মানে পার্ট 2 1.4.8B। এইটা হচ্ছে কোর্স কোড। এই কোর্সের প্র্যাকটিকাম টেক্সট বুক অ্যানালিসিস। তো আমার যেহেতু মেথড ফিজিক্যাল সায়েন্স ছিল, তো ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 8-এর একটি বইকে আমি টেক্সট বুক অ্যানালিসিস হিসেবে সিলেক্ট করেছিলাম। তো দেখা যাক প্র্যাকটিকামটি কেমন লাগে এবং তোমাদেরকে প্র্যাকটিকামটি আমি শেয়ার করছি। তো সর্বপ্রথমে সূচিপত্রের একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এইভাবে সূচিপত্র লিখতে হবে এবং এই যে বিষয়গুলো আছে এগুলোই ভেতরে আলোচনা করা আছে। এখানে ভূমিকা, পাঠ্যপুস্তকের গুরুত্ব, এরপর পাঠ্যপুস্তকের বিশ্লেষণ, কিভাবে বিষয়বস্তু, রচনারীতি, শব্দ ব্যবহার করতে হবে, চিত্রণ, আনুপাতিক হার, অনুশীলনের প্রয়োগ, যে কোনো পাঠ্যপুস্তকের জন্য যেগুলো খুবই জরুরি। এটা বিশ্লেষণের গুরুত্ব, পাঠ্যপুস্তক কেন বিশ্লেষণ করছি আমরা, কেন এর গুরুত্ব, সেটাই পাতায় বিশ্লেষণ করা হয়েছে। এবং এরপর আমরা যে পাঠ্যপুস্তকটি সিলেক্ট করেছি, আমি ভৌতবিজ্ঞানের 8ম শ্রেণীর যে পাঠ্যপুস্তকটি সিলেক্ট করেছি সেই বিষয়ে তার লেখকের নাম, মাধ্যম, প্রকাশকের নাম, ঠিকানা, মোট পৃষ্ঠা সংখ্যা সমস্ত কিছু এখানে উল্লেখ করা হয়েছে। এরপর আছে নির্বাচিত গুণাবলী এবং রেটিং স্কেল, তার বিবরণ দেওয়া হয়েছে। এরপর চলে আসছে বিশ্লেষণ। প্রতিটি পয়েন্টকে রেটিং স্কেলের মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। এইভাবে। এবং সব শেষে আছে উপসংহার, ফলাফল, আলোচনা, উপসংহার, আর সব শেষে আছে গ্রন্থপঞ্জি। তো এটি হলো টেক্সট বুক অ্যানালিসিস, যেটি নলেজ অ্যান্ড কারিকুলাম পার্ট বি তাতে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বিএড ফ্রেন্ডসদের মধ্যে এটিকে স্প্রেড করে দিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।